হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আবারও হাজির হয়েছি একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিকের নাম হলো রতন নেভাল টাটা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো নতুন নতুন শব্দের অর্থ এবং সেই সমস্ত শব্দগুলির উচ্চারণ আপনারা কিভাবে করবেন, এবং স্যার রতন নেভাল টাটার সম্পর্কে যে নতুন জীবন কাহিনী আমরা আলোচনা করতে চলেছি, সেই জীবন কাহিনীতে যে সমস্ত ইংরেজি বাক্যগুলি দেওয়া হয়েছে সেই সমস্ত ইংরেজি বাক্যগুলির অর্থ, উচ্চারণ আপনারা কিভাবে জানবেন তার সম্পর্কে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ধরে ধরে শেখাবো। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন, বুঝতে পারবেন। তবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো প্রথমে কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে রতন নেভাল টাটা আ লেগাসি। তো লেগাসি মানে কি? লেগাসি মানে হচ্ছে প্রভাব। প্রভাব। অফ মানে হচ্ছে এর। অফ মানে হচ্ছে এর। ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে হচ্ছে সততা। সততা। তারপর এখানে বলা হচ্ছে কম্প্যাশন। কম্প্যাশন মানে কি? কম্প্যাশন মানে হচ্ছে দয়া। দয়া বা সহানুভূতি। সহানুভূতি। অ্যান্ড মানে হচ্ছে এবং। অ্যান্ড মানে কি? এবং। ভিশন। ভিশন মানে হচ্ছে দূরদর্শিতা। দূরদর্শিতা। দূরদর্শিতার একটি ইংরেজি হলো ফরসাইট। ফরসাইট। তাহলে দূরদর্শিতার ইংরেজি হলো ফরসাইট। স্যার রতন নেভাল টাটার তিনটি গুণ এখানে তুলে ধরা হয়েছে। তো প্রথম গুণ হলো দূরদর্শিতা, যার ইংরেজি হলো ভিশন। তারপর হচ্ছে দয়া বা সহানুভূতি বা করুণা, যার ইংরেজি হচ্ছে কম্প্যাশন। তারপর হচ্ছে সততা, যার ইংরেজি হচ্ছে ইন্টিগ্রিটি। এই তিনটি গুণের সমন্বয়ে স্যার রতন টাটার আদর্শ গঠিত হয়েছে। তো বন্ধুরা, এই তিনটি গুণের প্রভাবে সমাজের অনেক মানুষের জীবন পাল্টে গিয়েছে। সমাজ পুরোপুরি পরিবর্তিত হয়েছে এবং এমনকি এই তিনটি গুণের মাধ্যমে বিশ্বব্যাপী তিনি খ্যাতি অর্জন করেছেন। তো বন্ধুরা, চলো দেরি না করে আমরা মেইন পয়েন্টে চলে যাই। তো প্রথম লাইনে কি বলা হচ্ছে? প্রথম লাইনে বলা হচ্ছে রতন নেভাল টাটা বর্ন। বর্ন মানে কি? জন্মগ্রহণ করেছেন অন ডিসেম্বর 28, 1937 ইন মুম্বাই, ইন্ডিয়া। তো এখানে বলা হচ্ছে যে ভারতের ব্যস্ততম শহর মুম্বাইয়ে 1937 সালে ডিসেম্বর মাসের 28 তারিখে স্যার রতন নেভাল টাটা জন্মগ্রহণ করেছেন। তো বন্ধুরা, ডিসেম্বর মাসের 28 তারিখ, এখানে একটা তারিখের কথা বলা হচ্ছে। তো তারিখের আগে সবসময় কি বসে? অন বসে। তো অনটা হচ্ছে একটা প্রেপোজিশন, ঠিক আছে? তারপর এখানে আছে অজ। অজ মানে কি? ছিলেন। তো রতন টাটা ছিলেন কি? ছিলেন অ্যান মানে হচ্ছে একজন। এমিনেন্টলি। এমিনেন্টলি মানে কি? এমিনেন্টলি মানে হচ্ছে খুবই। খুবই বা প্রচণ্ড। প্রচণ্ড। অ্যাস্টিউট। অ্যাস্টিউট মানে কি? অ্যাস্টিউট মানে হচ্ছে দক্ষ। দক্ষ। ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে হচ্ছে ব্যবসায়িক। অ্যান্ড মানে হচ্ছে এবং। ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে উদার ব্যক্তি। উদার। উদার ব্যক্তি বা দানশীলতা। বা দানশীলতা বা দাতা। দাতা। ঠিক আছে? তাহলে এখানে কি বলা হচ্ছে? স্যার রতন নেভাল টাটা
ভারতের ব্যস্ততম শহর মুম্বাইয়ে 1937 সালে ডিসেম্বর মাসের 28 তারিখে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন মানে অজ মানে কি ছিলেন একজন একজন খুবই বা প্রচণ্ড দক্ষ ব্যবসায়িক এবং উদার ব্যক্তি ছিলেন। তারপর বলা হচ্ছে হুজ মানে যার, প্রোফাউন্ডলি কথার অর্থ হচ্ছে গভীরভাবে, গভীরভাবে, গভীরভাবে ট্রান্সফরমেটিভ মানে কি রূপান্তরকারী, কিন্তু এখানে আমরা বলবো কাজ। আর এক্সিস্টেন্স মানে হচ্ছে জীবন। তাহলে কি হচ্ছে, স্যার রতন টাটার জীবন এবং কাজ কি করেছে, হ্যাজ ইম্পার্টেড মানে হচ্ছে দেওয়া, কিন্তু আমরা এখানে বলবো ফেলেছে। কি ফেলেছে, অ্যান মানে হচ্ছে একটি, ইনডেলিবল মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, ইনডেলিবল মানে দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী। আর ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। ঠিক আছে, তো কাদের ওপর প্রভাব ফেলেছে, মাল্টিটুডিনাস মানে কি, মাল্টিটুডিনাস মানে হচ্ছে অসংখ্য ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে মানুষ। তাহলে এখানে কি বলা হচ্ছে না, স্যার রতন টাটার জীবন এবং কাজ কি করেছে না একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে অসংখ্য মানুষের ওপর। ঠিক আছে, তারপর এখানে কি বলা হচ্ছে দেখো, অ্যাজ মানে হচ্ছে হিসেবে, অন মানে হচ্ছে একজন, অফ মানে হচ্ছে এর, দ্য মোস্ট মানে হচ্ছে অন্যতম, অগাস্ট। আমরা জানি বন্ধুরা অগাস্ট মানে হচ্ছে আগস্ট মাস, তাই না, কিন্তু এক্ষেত্রে অগাস্ট মানে হবে সম্মানীয় বা রেসপেক্টেড। তাহলে অগাস্ট মানে কি, অগাস্ট মানে হচ্ছে সম্মানীয়, ঠিক আছে, সম্মানীয়। আর ফিগার্স মানে হচ্ছে মানুষ, তাহলে অত্যন্ত সম্মানীয় মানুষ। ইন্ডিয়ান কমার্স, তো কমার্স মানে কি, কমার্স মানে হচ্ছে ব্যবসা, কমার্স মানে ব্যবসা, ব্যবসায়িক জগতে বা ক্ষেত্রে। তাহলে কি হচ্ছে না, ভারতীয় ব্যবসায়িক জগতে যতজন অন্যতম সম্মানীয় ব্যক্তিবর্গ বা মানুষ ছিলেন, আমি আবারও বলছি, ভারতীয় ব্যবসায়িক জগতে যতজন অন্যতম সম্মানীয় মানুষ ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন স্যার রতন নেভাল টাটা। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে, টাটাস ইম্প্যাক্ট, তো ইম্প্যাক্ট মানে কি, ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, ইম্প্যাক্ট মানে প্রভাব। তাহলে স্যার রতন টাটার প্রভাব ট্রান্সসেন্ডেড মানে অতিক্রম করা, ট্রান্সসেন্ডেড মানে অতিক্রম করা, অতিক্রম করা বা ছাড়িয়ে যাওয়া, বা ছাড়িয়ে যাওয়া। তাহলে কি বলছে, টাটাস ইম্প্যাক্ট মানে স্যার রতন টাটার প্রভাব ট্রান্সসেন্ডেড মানে ছাড়িয়ে গিয়েছে বা অতিক্রম করেছে, মেয়ার মানে শুধুমাত্র কর্পোরেট ট্রায়াম্ফ, কর্পোরেট মানে কি ব্যবসায়িক, আর ট্রায়াম্ফ মানে হচ্ছে আমরা জানি জয়, কিন্তু আমরা এখানে বলবো সাফল্য। তাহলে ট্রায়াম্ফ মানে কি সাফল্য,
সাফল্য, তাহলে সাফল্য, ঠিক আছে। তাহলে মানেটা কি হচ্ছে, টাটাজ ইম্প্যাক্ট, টাটার প্রভাব কি হচ্ছে না ব্যবসায়িক সাফল্যকে ট্রান্সসেন্ডেড করেছে, মানে ছাড়িয়ে গিয়েছে, অতিক্রম করেছে। অর্থাৎ টাটার প্রভাবটা শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যের মধ্যে সীমাবদ্ধতা থাকেনি, সেটা অতিক্রম করেছে। অর্থাৎ বিশ্বের আনাচে কানাচে, বিশ্বের দরবারে, বিশ্বের বিভিন্ন মানুষের কাছে, ঠিক আছে, রতন টাটার প্রভাবটা পৌঁছে গিয়েছে এবং তাদেরকে প্রভাবিত করেছে। তারপর এখানে কি বলছে দেখো, হি, হি মানে হচ্ছে সে, বিকাম মানে হয়ে উঠেছেন, অর্থাৎ তিনি হয়ে উঠেছেন, অ্যান মানে একজন, আর্কিটাইপ, আর্কিটাইপ মানে কি আদর্শ ব্যক্তি বা আদর্শ মানুষ, আদর্শ মানুষ। তাহলে আর্কিটাইপ মানে কি, আর্কিটাইপ মানে হচ্ছে আদর্শ মানুষ। তাহলে তিনি হয়ে উঠেছেন আদর্শ মানুষ। তো কোন কোন তিনটি গুণের জন্য তিনি আদর্শ মানুষ হয়ে উঠেছেন? তো প্রথম গুণটি হলো ইন্টিগ্রিটি মানে সততা, কম্প্যাশন মানে সহানুভূতি, তারপর হচ্ছে আনওয়েভারিং, আনওয়েভারিং, ওয়েভারিং কথার অর্থ হচ্ছে অটুট, অটুট বা দৃঢ়, দৃঢ়। তো অটুট মানে কি না, অটুট মানে হচ্ছে কোনো পরিস্থিতিতে যেটা কোনো মতেই পরিবর্তন হয় না বা ভঙ্গুর হয় না বা দুর্বল হয় না, সেটাকেই বলা হচ্ছে অটুট। আর ডেডিকেশন, ডেডিকেশন মানে হচ্ছে গভীর ভক্তি, ডেডিকেশন মানে গভীর ভক্তি। তাহলে এখানে কি বলা হচ্ছে না, অটুট, গভীর ভক্তি এবং সহানুভূতি এবং সততা, এই তিনটি গুণ নিয়ে তিনি কি করেছেন, আদর্শ মানুষ হয়ে উঠেছেন। এই তিনটি গুণের সমন্বয়ে তিনি আদর্শ মানুষ হিসাবে পরিগণিত হয়েছে আমাদের সামনে, বিশ্ব দরবারের সামনে, ঠিক আছে। তারপর এখানে কি বলা হচ্ছে, বর্ন মানে জন্মগ্রহণ করেছেন, ইনটু, ইনটু দ্য ইলাস্ট্রিয়াস, ইলাস্ট্রিয়াস মানে হচ্ছে বিখ্যাত, ইলাস্ট্রিয়াস মানে হচ্ছে বিখ্যাত টাটা লিনিজ। তো এখানে লিনিজ মানে কি, লিনিজ মানে হচ্ছে পরিবার, পরিবার, যার ইংরেজি হচ্ছে ফ্যামিলি। তাহলে বলছে বর্ন ইনটু দ্য ইলাস্ট্রিয়াস টাটা লিনিজ। তাহলে স্যার রতন টাটা জন্মগ্রহণ করেছেন একটা বিখ্যাত টাটা পরিবারে। রতন টাটা পারসুয়েড হিজ এডুকেশন, তাহলে বলছে পারসুয়েড, এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে পারসুয়েড আর একটা হচ্ছে এডুকেশন। এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে, যার অর্থ হচ্ছে পড়াশোনা করা, যার অর্থ কি পড়াশোনা করা, পড়াশোনা করা বা শিক্ষা গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করা, ঠিক আছে, পড়াশোনা করা বা শিক্ষা গ্রহণ করা, ঠিক আছে, পারসুয়েড এডুকেশন। তো তিনি কোথায় শিক্ষা গ্রহণ করেছেন বা কোথায় পড়াশোনা করেছেন দেখো, তারপরে বলা হচ্ছে অ্যাট দ্য প্রেস্টিজিয়াস। তো প্রেস্টিজিয়াস কথার অর্থ হচ্ছে মর্যাদাপূর্ণ বা সম্মানীয়, ঠিক আছে, কর্নেল ইউনিভার্সিটি অ্যান্ড হার্ভার্ড বিজনেস স্কুল, এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি কি করেছেন না, তিনি পড়াশোনা করেছেন এবং পড়াশোনা শেষ করে তিনি কি করলেন, হি মানে সে, রিটার্ন টু ইন্ডিয়া, তিনি ভারতবর্ষে রিটার্ন করলেন, মানে ফিরে আসলেন। তিনি কি নিয়ে ফিরে আসলেন, কোন লক্ষ্য নিয়ে তিনি ফিরে আসলেন, কোন উদ্দেশ্য নিয়ে তিনি ফিরে আসলেন দেখো, তারপরে স্পষ্ট করে বলা হচ্ছে। তো উইথ অ্যান আনইকুইভোকাল মিশন। তো ইকুইভোকাল মানে কি স্পষ্ট, ইকুইভোকাল মানে স্পষ্ট, ইকুইভোকাল মানে হচ্ছে স্পষ্ট, স্পষ্ট, যার ইংরেজি হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। তাহলে কি হচ্ছে স্পষ্ট আর মিশন, মিশন মানে হচ্ছে উদ্দেশ্য,
উদ্দেশ্য বা লক্ষ্য। তাহলে তিনি কি নিয়ে দেশে ফিরলেন, কোন লক্ষ্য নিয়ে দেশে ফিরলেন, কোন উদ্দেশ্য নিয়ে দেশে ফিরলেন? এখানে বলা হচ্ছে স্পষ্ট উদ্দেশ্য নিয়ে তিনি কি করলেন, দেশে ফিরলেন। সেই উদ্দেশ্যটা কি দেখো, তারপরে বলা হচ্ছে পারপিচুয়েট। তো পারপিচুয়েট মানে কি? চিরকাল টিকে রাখা, চিরকাল টিকে রাখা। তাহলে পারপিচুয়েট কথার অর্থ হচ্ছে চিরকাল টিকে রাখা বা বাঁচিয়ে রাখা বা চিরস্থায়ী করা। তাহলে তিনি দেশে ফিরলেন একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি না, পারপিচুয়েট চিরকাল টিকে রাখার জন্য কি, দ্য টাটা লেগাসি। তো লেগাসি কথার অর্থ হচ্ছে ঐতিহ্য। তাহলে টাটা মানে হচ্ছে টাটা পরিবার। টাটা পরিবারের ঐতিহ্যকে চিরকাল টিকে রাখার জন্য বা চিরস্থায়ী করে রাখার জন্য বিশ্বের দরবারে তিনি কি করলেন না, একটা উদ্দেশ্য নিয়ে তিনি আমাদের ভারতবর্ষে ফিরে আসলেন, তাই না? তো এবার প্রশ্ন হচ্ছে টাটা লেগাসি মানে কি? টাটা পরিবারের ঐতিহ্য, ঐতিহ্য মানে কি? তো ঐতিহ্য মানে হচ্ছে যে স্যার রতন টাটার পূর্বপুরুষ যে কোম্পানিগুলি প্রতিষ্ঠিত করে গেছেন, সেই কোম্পানির নৈতিকতা, ন্যায়বোধ, মূল্যবোধ, উন্নয়ন এবং বিভিন্ন কাজ, সেই কাজগুলোকে আরও উন্নত করার জন্য, সেই কাজগুলোকে আরও বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশের প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য তিনি কি করলেন, তিনি দেশে ফিরে আসলেন। এই মোটিভ নিয়ে তিনি দেশে ফিরে আসলেন, যাতে তাদের ঐতিহ্যটা চিরকাল টিকে থাকে, তাই না? তারপর এখানে কি বলা হচ্ছে, রিসাইডিং। রিসাইডিং মানে হচ্ছে বাস করা। ইন দ্য বাস্টলিং, বাস্টলিং কথার অর্থ হচ্ছে ব্যস্ত। মেট্রোপলিস, মেট্রোপলিস মানে হচ্ছে শহর। তো মেট্রোপলিস কথার অর্থ হচ্ছে শহর, শহর যার ইংরেজি হচ্ছে সিটি, সিটি। তাহলে তিনি কি করলেন না, তিনি অফ মুম্বাই, ঠিক আছে? তাহলে বলছে যে ব্যস্ত শহর মুম্বাইয়ে তিনি বাস করতে শুরু করলেন, ঠিক আছে? এবং সেই মুম্বাইয়ে বসবাস করে তিনি কি করলেন, হি মানে হচ্ছে তিনি, অ্যাডেপ্টলি, অ্যাডেপ্টলি কথার অর্থ হচ্ছে দক্ষতার সঙ্গে, দক্ষতার সঙ্গে, দক্ষতার সঙ্গে, দক্ষতার সঙ্গে। তাহলে স্যার রতন টাটা দক্ষতার সঙ্গে কি করলেন, স্টিয়ার্ড করলেন। স্টিয়ার্ড মানে হচ্ছে পরিচালনা করা, গাইড করা, দ্য টাটা গ্রুপ। তাহলে যে টাটা গ্রুপটা রয়েছে, ঠিক আছে, সেই টাটা গ্রুপটাকে তিনি কি করলেন, দক্ষতার সঙ্গে পরিচালনা করলেন বা গাইড করলেন। কোথায় গাইড করলেন? টু গ্লোবাল প্রি এমিনেন্স। গ্লোবাল মানে হচ্ছে আন্তর্জাতিক, আর প্রি এমিনেন্স মানে হচ্ছে সাফল্য। তাহলে প্রি এমিনেন্স মানে কি, সাফল্য, সাফল্য। আর গ্লোবাল মানে হচ্ছে আন্তর্জাতিক। তাহলে আন্তর্জাতিক সাফল্যের দিকে তিনি টাটা গ্রুপকে কি করলেন, পরিচালনা করে নিয়ে গেলেন। অর্থাৎ বিশ্বের শীর্ষস্থানে টাটা গ্রুপকে কি করলেন, নিয়ে গেলেন। কঠোর পরিশ্রম, কঠোর নিষ্ঠা, একাগ্রতা সমস্ত কিছু মিলিয়ে তিনি টাটা গ্রুপকে একটা বিশ্বের শীর্ষস্থানে পৌঁছে দিয়ে দিলেন, ঠিক আছে? তারপর এখানে কি বলা হচ্ছে, ট্রান্সফর্মিং। ট্রান্সফর্মিং কথার অর্থ হচ্ছে রূপান্তরকারী, কিন্তু আমরা এখানে বলবো পরিণত করা, পরিণত করা, ঠিক আছে? তারপর বলছে এন্টারপ্রাইসেস মানে কোম্পানি, এন্টারপ্রাইসেস মানে কোম্পানি, কোম্পানি বা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান, কোম্পানি বা প্রতিষ্ঠান। সাচ অ্যাজ মানে হচ্ছে যেমন, টাটা মোটরস এবং টাটা স্টিল, এই দুটো কোম্পানি কি করলেন, এই দুটো কোম্পানিকে তিনি কি করলেন,
না তিনি পরিণত করলেন, কিসে পরিণত করলেন? প্রি এমিনেন্ট। প্রি এমিনেন্ট কথার অর্থ হচ্ছে বিখ্যাত, বিখ্যাত, বিখ্যাত ব্র্যান্ডস, বিখ্যাত ব্র্যান্ডসে তিনি কি করলেন? এই দুটো কোম্পানিকে পরিণত করলেন বিখ্যাত ব্র্যান্ডে। ঠিক আছে, আর এই ব্র্যান্ডগুলি পরিচিত হয়ে উঠল সিনোনিমাস উইথ, সিনোনিমাস উইথ মানে হচ্ছে পরিচিত হয়ে উঠল বিশ্বের দরবারে, তাই না? কি হিসাবে পরিচিত হয়ে উঠল? সুপারলেটিভ কোয়ালিটি মানে উৎকৃষ্ট মান, উৎকৃষ্ট মান, উৎকৃষ্ট মান, উৎকৃষ্ট মান। তারপর বলছে এখানে অ্যান্ড আনঅ্যাসাইলেবল ট্রাস্ট ওর্দিনেস। তাহলে এখানে আনঅ্যাসাইলেবল মানে কি? আনঅ্যাসাইলেবল মানে হচ্ছে সম্পূর্ণ, সম্পূর্ণ। আর ট্রাস্ট ওর্দিনেস, ট্রাস্ট ওর্দিনেস মানে কি? ট্রাস্ট ওর্দিনেস মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা, বিশ্বাসযোগ্য। তাহলে মানেটা কি হচ্ছে? না টাটা মোটরস এবং টাটা স্টিল এই দুটো কোম্পানিকে তিনি কি করলেন? না বিখ্যাত ব্র্যান্ডে ট্রান্সফর্মিং করলেন, মানে পরিবর্তিত করলেন, পরিবর্তন করলেন বা পরিণত করলেন। এবং এই দুটো কোম্পানি কি পরিচিত হয়ে উঠল দুটি গুণের জন্য। একটা গুণ হচ্ছে উৎকৃষ্ট মানের প্রোডাক্ট, আর একটা হচ্ছে কি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য, তাই না? যে কোনো কোম্পানির এই দুটো গুণ অবশ্যই চাই, তাই না? না হলে তো কোনো কোম্পানি বিশ্বের দরবারে পৌঁছতে পারবে না, বিশ্বের শীর্ষস্থানে পৌঁছতে পারবে না, তাই না? একটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা, আর একটা হচ্ছে উৎকৃষ্ট মান, উৎকৃষ্ট মানের প্রোডাক্ট। এই দুটো জিনিস চাই, তাই না? তারপর এখানে কি বলছে দেখো, তারপর এখানে বলছে রতন টাটাস আনওয়েভারিং। তো এখানে আনওয়েভারিং মানে কি? আনওয়েভারিং মানে হচ্ছে অটুট, অটুট বা দৃঢ়, বা দৃঢ়, যেটাকে কোনো পরিস্থিতিতেই পরিবর্তন করা যায় না, যেটাকে ভঙ্গুর করা যায় না, ঠিক আছে, যেটা দুর্বল হয় না, সেটাকেই বলা হচ্ছে অটুট বা দৃঢ়। তারপর হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট মানে কি? কমিটমেন্ট মানে হচ্ছে অঙ্গীকার, অঙ্গীকার বা প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি। তাহলে রতন টাটার অটুট অঙ্গীকার বা প্রতিশ্রুতি কিসের প্রতি? টু ফিলান্থ্রপি। ফিলান্থ্রপি মানে হচ্ছে দান খয়রাত, দান খয়রাত। অজ মানে হচ্ছে ছিল, আর মনুমেন্টাল, মনুমেন্টাল মানে হচ্ছে প্রশংসনীয়, প্রশংসনীয় বা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি বলা হচ্ছে? যে দান খয়রাতের ক্ষেত্রে, দান খয়রাতের ক্ষেত্রে স্যার রতন টাটার অটুট অঙ্গীকার বা অটুট প্রতিশ্রুতি অজ মানে হচ্ছে ছিল কি না প্রশংসনীয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে স্যার রতন টাটা দান খয়রাতের ক্ষেত্রে, তিনি দান খয়রাতের বিষয়ে তিনি এতটা দান করেছেন, এতটা টাকা দিয়েছেন গরিব মানুষদেরকে, সমাজের এতটা পরিবর্তন ঘটিয়েছেন, মানুষের জীবন এতটাই ভাবে পাল্টে দিয়েছেন যে তার এই অটুট অঙ্গীকারটা কি না প্রশংসনীয় বা গুরুত্বপূর্ণ। দান খয়রাতের ক্ষেত্রে তার অঙ্গীকারটা ছিল খুবই প্রশংসনীয়, ঠিক আছে? তিনি জন্ম থেকেই কি করতেন? জন্ম থেকেই পশুর প্রতি তার একটা আবেগ জন্মেছিল, পশুর প্রতি তার প্রাণীর প্রতি তার একটা আবেগ, ভালোবাসা, সহানুভূতি জেগেছিল, তাই না? তাই ফিলান্থ্রপি মানে কি না দান খয়রাতের ক্ষেত্রে তার অটুট অঙ্গীকার ছিল
খুবই প্রশংসনীয়, মানে সে সাহায্য করবেই করবে, মানুষকে সাহায্য করবেই করবে। এই যে অঙ্গীকার, এই অঙ্গীকারটা প্রশংসনীয়, বিশ্বের দরবারে প্রশংসনীয় ছিল। তারপর এখানে কি বলা হচ্ছে, উইথ অ্যান অ্যাস্টোনিশিং। অ্যাস্টোনিশিং মানে কি? অ্যাস্টোনিশিং মানে হচ্ছে অবিশ্বাস্য বা চমকপ্রদ। 60%, 60% অফ দ্য টাটা গ্রুপস প্রফিট। তো বলতে চাইছে টাটা গ্রুপের যত টাকা লাভ হয় সেই লাভের টাকার 60% অ্যামাউন্ট কি করা হয়, বিং ডিসবার্সড। তো ডিসবার্সড মানে হচ্ছে দান করা, ডিসবার্স মানে হচ্ছে দান করা বা বিতরণ করা, বিতরণ করা। তাহলে বিতরণ করা, ডিসবার্সড, কাকে বিতরণ করা হতো? দেখো টুয়ার্ডসের পর বলা হচ্ছে অ্যালট্রুইস্টিক এন্ডিভার্স। তো এখানে অ্যালট্রুইস্টিক মানে কি? অ্যালট্রুইস্টিক মানে হচ্ছে মানব কল্যাণ, মানব কল্যাণ, মানব কল্যাণ। আর ইন্ডিভার, আমরা জানি ইন্ডিভার মানে হচ্ছে প্রচেষ্টা বা চেষ্টা, কিন্তু এক্ষেত্রে ইন্ডিভার মানে কি হবে? ইন্ডিভার মানে হচ্ছে কাজ, ঠিক আছে? ইন্ডিভার মানে কাজ, আর অ্যালট্রুইস্টিক মানে হচ্ছে মানব কল্যাণ। তাহলে এখানে কি বলা হচ্ছে না, টাটা গ্রুপের যে প্রফিট, যে লাভ হয়, সেই লাভের 60% অ্যামাউন্ট বা টাকা কি করা হতো না, মানব কল্যাণের কাজে কি করা হতো, দান করা হতো, ঠিক আছে? ডিসবার্সড করা হতো, দান করা হতো বা বিতরণ করা হতো। হিজ মানে হচ্ছে তার, এক্সটেন্সিভ মানে হচ্ছে ব্যাপক, কন্ট্রিবিউশন মানে অবদান। তাহলে তার ব্যাপক অবদান, কিসের প্রতি তার ব্যাপক অবদান ছিল? দেখো এখানে স্টেপ বাই স্টেপ বলা হচ্ছে টু এডুকেশন। এডুকেশন মানে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে তার অবদান ছিল। তারপর বলছে হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অবদান ছিল। রুরাল অ্যামিলিওরেশন, রুরাল মানে কি? রুরাল মানে হচ্ছে গ্রামীণ, আর অ্যামিলিওরেশন মানে হচ্ছে উন্নয়ন। তাহলে অ্যামিলিওরেশন মানে হচ্ছে উন্নয়ন, উন্নয়ন, ঠিক আছে? তাহলে তার গ্রামীণ গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা, এই তিনটি খাতে তিনি কি করতেন, প্রচুর 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 টাকা খরচ করতেন, তাই না? তারপর এখানে কি বলা হচ্ছে, এক্সেম্পলিফাইড মানে হচ্ছে তুলে ধরা। তো কি তুলে ধরতো? হিজ মানে তার, প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর, আর বিলিভ মানে বিশ্বাস, গভীর বিশ্বাস ইন আপলিফটিং সোসাইটি। তাহলে এখানে আপলিফটিং মানে কি? আপলিফটিং মানে হচ্ছে উন্নতি করা, উন্নতি করা। আর সোসাইটি মানে হচ্ছে সমাজ, সমাজকে উন্নতি করার যে গভীর বিশ্বাস তার মনের ভিতরে গেঁথেছিল, ঠিক আছে? তারই একটা প্রকৃষ্ট উদাহরণ হলো এই যে তিনটি খাত, এডুকেশন, তারপর স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে তার যে অবদান, সেই অবদানটা কি কি তুলে ধরে না, তিনি সমাজকে উন্নতি করতে চান, সমাজকে উন্নতি করতে চান, এই যে তার বিশ্বাস, এই বিশ্বাসটা তুলে ধরে। তার এই সমস্ত কাজ কি করে, তার বিশ্বাসটাকে বিশ্বের দরবারে তুলে ধরে যে স্যার রতন টাটা কি করতে চান না, সমাজের জন্য কাজ করতে চান, স্বাস্থ্যসেবার জন্য কাজ করতে চান, গ্রামীণ উন্নয়নের জন্য কাজ করতে চান, তাই না? এই বিশ্বাসটা তুলে ধরে। তারপর বলছে বি ইয়ন্ড, বি ইয়ন্ড মানে হচ্ছে ছাড়িয়ে, হিজ মানে হচ্ছে তার, প্রফেশনাল মানে পেশাগত, তারপর হচ্ছে অ্যাকোলেডেস, অ্যাকোলেডেস মানে হচ্ছে প্রশংসা। তাহলে এখানে কি বলা হচ্ছে, তার পেশাগত প্রশংসাকে ছাড়িয়ে রতন টাটা কি করেছেন না, রতন টাটা গার্নার্ড, গার্নার্ড মানে হচ্ছে অর্জন করা, গার্নার্ড মানে অর্জন, অর্জন করা। তাহলে স্যার রতন টাটা অর্জন করেছেন, কি অর্জন করেছেন? ওয়াইড স্প্রেড মানে হচ্ছে ব্যাপক, অ্যাডমিরেশন মানে প্রশংসা। তাহলে তিনি ব্যাপক প্রশংসা কি করেছেন, অর্জন করেছেন।
তার মানে তার পেশাগত সাফল্যকে ছাড়িয়ে, মানে তার বিজনেস বা কোম্পানির মধ্যে তিনি যে সাফল্য অর্জন করেছেন, ঠিক আছে, সেই সাফল্য ছাড়িয়ে তিনি অন্য ক্ষেত্রেও কিন্তু সাফল্য অর্জন করেছেন। সেটা কি দেখো, স্টেপ বাই স্টেপ বলা হচ্ছে। ফর হিজ ইনেট কম্প্যাশন, ইনেট মানে কি জন্মগত, আর কম্প্যাশন মানে সহানুভূতি, জন্মগত সহানুভূতি। তাহলে ইনেট কম্প্যাশন মানে জন্মগত, জন্মগত সহানুভূতি, জন্মগত সহানুভূতি। তো জন্মগত সহানুভূতি মানে কি না, জন্ম থেকেই যে সহানুভূতি হয় বা অনুভূতি হয়, অর্থাৎ স্যার রতন টাটা যখন জন্মগ্রহণ করেছেন তখন কিছু বছরের পর তিনি কি না, তিনি গরিব মানুষদেরকে ভালোবাসতে শুরু করলেন, গরিব মানুষদেরকে অর্থ প্রদান করতে শুরু করলেন, তাদেরকে ভালোবাসতে শুরু করলেন, অর্থ প্রদান করতে শুরু করলেন। তার মধ্যে নম্রতা সৃষ্টি হলো, তার মধ্যে সততা আসলো, তাই না? তো বিভিন্ন ধরনের জিনিস তার মধ্যে ফুটে উঠলো। তাই এটাকে বলা হচ্ছে জন্মগত সহানুভূতি, মানে মানুষের প্রতি সহানুভূতি, মানুষের প্রতি দয়া প্রদর্শন, জন্মগত থেকেই, জন্ম থেকেই। তো এটাকেই বলা হচ্ছে জন্মগত সহানুভূতি। তারপর এখানে কি বলা হচ্ছে, অ্যান্ড মানে এবং, ফারভেন্ট। তো ফারভেন্ট কথার অর্থ হচ্ছে প্রবল, ফারভেন্ট মানে প্রবল, প্রবল, প্রবল। আর লাভ মানে ভালোবাসা। তাহলে কি হচ্ছে না, প্রবল ভালোবাসা, কার প্রতি প্রবল ভালোবাসা? অ্যানিম্যালস মানে হচ্ছে পশু বা প্রাণী। তাহলে প্রাণীদের প্রতি প্রবল ভালোবাসা এবং জন্মগত সহানুভূতি, এই দুটি গুণের জন্য তিনি কি অর্জন করেছেন না, তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। বিশ্বের বিভিন্ন মানুষের কাছ থেকে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তারপর বলা হচ্ছে পার্টিকুলারলি মানে বিশেষভাবে, হিজ মানে তার, চেরিস্ট, চেরিস্ট মানে হচ্ছে প্রিয়, চেরিস্ট মানে প্রিয়। তাহলে তার প্রিয় পেট মানে পোষা কুকুর, যার নাম হচ্ছে টিটো, ঠিক আছে। আর প্যাশন, প্যাশন মানে হচ্ছে ভালোবাসা, হি মানে হচ্ছে তিনি, ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে মাঝে মধ্যে বা প্রায়শই, প্রায়শই। আর্টিকুলেটেড, আর্টিকুলেটেড মানে কি প্রকাশ করা, আর্টিকুলেটেড মানে প্রকাশ করা, প্রকাশ করা। ইন পাবলিক ফোরামস, তো পাবলিক ফোরামস মানে কি, পাবলিক ফোরামস মানে হচ্ছে জনসমক্ষে, জনসমক্ষে, পাবলিক ফোরাম মানে হচ্ছে জনসমক্ষে। তাহলে তিনি কি করতেন না, তার যে প্রিয় পোষা কুকুর যার নাম হচ্ছে টিটো, তার প্রতি যে প্যাশন মানে ভালোবাসা, সেই ভালোবাসাটা তিনি কি করতেন, মাঝে মধ্যে কি করতেন না, জনসম্মুখে কি করতেন, প্রকাশ করতেন। আমরা ইউটিউব ফেসবুকে দেখি তো স্যার রতন টাটা তার প্রিয় পোষা কুকুর টিটোর প্রতি কতটা ভালোবাসা প্রকাশ করেছে, তাই না? আর কতটা গরিব মানুষকে, কতটা প্রাণীদের প্রতি তার তীব্র ভালোবাসা জাগ্রত হয়েছে, এটা তো আমরা দেখেছি, তাই না? তো সেটাই হয়েছে, জনসম্মুখে তিনি তার যে প্রিয় কুকুর টিটো তার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা জনসম্মুখে প্রকাশ করেছেন, ব্যক্ত করেছেন, তাই না? তারপর এখানে কি বুঝে দেখো, তারপর এখানে বলছে ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে মানুষ, অ্যাক্রস জেনারেশন। তো জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম, বিভিন্ন প্রজন্ম। তাহলে বিভিন্ন প্রজন্মের মানুষ বা বিভিন্ন বয়সের মানুষ বা বিভিন্ন সময়ের মানুষ রেভার্ড, রেভার্ড মানে শ্রদ্ধা করত, শ্রদ্ধা করত বা সম্মান করত, সম্মান করত, সম্মান করত। তাহলে বিভিন্ন প্রজন্মের মানুষ, বিভিন্ন সময়ের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, মানুষের ইংরেজি কি এখানে, ইন্ডিভিজুয়ালস, রাইট? ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে মানুষ। তাহলে বিভিন্ন প্রজন্মের মানুষ টাটাকে কি করত, শ্রদ্ধা করত,
অ্যাজ মানে হিসাবে, কি হিসাবে? অ্যান এক্সাম্পলার। এক্সাম্পলার মানে আদর্শ মানুষ, আদর্শ, আদর্শ মানুষ, আদর্শ মানুষ। তাহলে আদর্শ মানুষ হিসাবে সবাই কি করত না তাকে রেভার্ড করত, মানে শ্রদ্ধা করত, এবং কি করত? ড্রয়িং ইন্সপিরেশন। তাহলে এখানে ড্রয়িং, ড্রয়িং একটা শব্দ, আর একটা শব্দ হচ্ছে ইন্সপিরেশন। এই দুটো শব্দের মানে একসাথে বলতে হবে, যার অর্থ হচ্ছে অনুপ্রেরণা পেত। তো কি থেকে অনুপ্রেরণা পেত? দেখো তারপরে বলা হচ্ছে হিজ প্রোফাউন্ড, হিজ মানে তার, প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর, ঠিক আছে, কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালু মনোভাব, আর হিউমিলিটি মানে নম্রতা। তাহলে স্যার রতন টাটার গভীর দয়ালু মনোভাব এবং নম্রতা দেখে অনেক মানুষ কিন্তু এখান থেকে অনুপ্রেরণা পেত, তাই না? তারপর হচ্ছে হিজ মানে তার, এক্সাম্পলারি, এক্সাম্পলারি মানে কি? অসাধারণ। এক্সাম্পলারি মানে অসাধারণ। তাহলে তার অসাধারণ লিডারশিপ, লিডারশিপ মানে নেতৃত্ব। তো তার অসাধারণ নেতৃত্ব কোন বিষয়ে? না তার যে কোম্পানি রয়েছে, টাটা মোটরস, টাটা স্টিল, এই যে বিভিন্ন কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে তার অসাধারণ নেতৃত্ব, তার অসাধারণ পরিচালনার ক্ষমতা, সেটা কি অর্জন করেছে? আর্নড, অর্জন করেছে। হিম লডেবল, লডেবল মানে প্রশংসনীয়, অনার্স মানে হচ্ছে পুরস্কার বা সম্মান। তাহলে তার যে অসাধারণ নেতৃত্ব, এই নেতৃত্ব তাকে অর্জন করে দিয়েছে বা এনে দিয়েছে, কি দিয়েছে? না প্রশংসনীয় পুরস্কার বা সম্মান। ইনক্লুডিং, তাদের মধ্যে কোন কোন সম্মান? দেখো, দ্য প্রেস্টিজিয়াস মানে মর্যাদাপূর্ণ, সম্মানীয়, পদ্মভূষণ ইন 2000, 2000 সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। তার সঙ্গে সঙ্গে অ্যান্ড দ্য পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ তিনি 2008 সালে পেয়েছেন। তাহলে 2000 সালে তিনি পেয়েছেন পদ্মভূষণ, আর 2008 সালে পেয়েছেন পদ্মবিভূষণ। হোয়াইল, অন্যদিকে হিজ এথিক্যাল, এথিক্যাল মানে কি? এথিক্যাল মানে হচ্ছে এথিক্যাল মানে হচ্ছে নৈতিকতা, নৈতিকতা। আর অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ মানে হচ্ছে, অ্যাপ্রোচ মানে হচ্ছে পদ্ধতি বা আচরণ, পদ্ধতি বা আচরণ। তাহলে কি বলছে? হোয়াইল, অন্যদিকে, হিজ মানে তার, এথিক্যাল, এথিক্যাল মানে হচ্ছে নৈতিকতা, আর অ্যাপ্রোচ মানে হচ্ছে পদ্ধতি বা আচরণ। তাহলে অন্যদিকে তিনি কি করেছেন? না নৈতিক আচরণ গ্রহণ করেছেন টু বিজনেস, ব্যবসায়িক ক্ষেত্রে। অর্থাৎ তিনি ব্যবসায়িক ক্ষেত্রে নৈতিক আচরণ বা নৈতিক পদ্ধতি গ্রহণ করেছেন, আর সেটা কি করেছে? কাল্টিভেটেড মানে সৃষ্টি করেছে। তো কাল্টিভেটেড মানে হচ্ছে তৈরি করা, যার ইংরেজি হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট, ঠিক আছে? তাহলে কি করেছে? না ব্যবসার প্রতি তার যে নৈতিক আচরণ, সেই নৈতিক আচরণটা কাল্টিভেট করেছে, মানে ক্রিয়েট করেছে, তৈরি করেছে। আর কালচার, আমরা জানি কালচার মানে সংস্কৃতি, কিন্তু আমরা এখানে বলবো কালচার মানে পরিবেশ, এনভায়রনমেন্ট। তো কিসের এনভায়রনমেন্ট তৈরি করেছে? না অফ মিউচুয়াল, মিউচুয়াল মানে কি? পারস্পরিক, মিউচুয়াল মানে হচ্ছে পারস্পরিক, পারস্পরিক। আর রেসপেক্ট মানে হচ্ছে সম্মান, পারস্পরিক সম্মান, অ্যান্ড ইন্টিগ্রিটি মানে সততা, পারস্পরিক সম্মান এবং সততার একটা পরিবেশ তৈরি করেছে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? এখানে ব্যবসার ক্ষেত্রে স্যার রতন টাটা যে নৈতিক আচরণ গ্রহণ করেছেন, বা নৈতিক আচরণ গ্রহণ করেছেন, সেই নৈতিক আচরণটা বা নৈতিক পদ্ধতিটা তাকে এবং তার কোম্পানিকে একটা পরিবেশ তৈরি করতে সাহায্য করেছে, যেখানে তার কোম্পানির কর্মচারীরা একে অপরকে
সম্মান করে চলতে পারে এবং সততার সঙ্গে কাজ করতে পারে, তাই না? তাই তার নৈতিক আচরণ কতটা ভূমিকা পালন করতে পারে, বুঝতে পারছো? তো কর্মচারীরা কোনো সময়ে একটু একটু ভুল করলে রতন টাটা কিন্তু সেটা এড়িয়ে চলে যেত, তাই না? সেই ভুল ত্রুটিগুলো দেখতো না। আর তার ফলে কি হয়েছে না, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, একে অপরকে সম্মান করে সমস্ত কর্মচারীরা চলে এবং সততার সঙ্গে মনোযোগ সহকারে একাগ্রতার সঙ্গে সবাই কি করে, সেই কোম্পানিতে কাজ করে। তারপর এখানে বলা হচ্ছে রিনাউন্ড। রিনাউন্ড কথার অর্থ হচ্ছে বিখ্যাত। বিখ্যাত, যার ইংরেজি হচ্ছে ডিস্টিংগুইশড। ডিস্টিংগুইশড মানে হচ্ছে বিখ্যাত। বিখ্যাত ফর হিজ অমথ। অমথ মানে হচ্ছে আন্তরিকতা। অমথ মানে হচ্ছে আন্তরিকতা। আন্তরিকতা বা স্নেহ। স্নেহ, তাহলে অমথ কথার অর্থ হচ্ছে আন্তরিকতা বা স্নেহ। আর অথেন্টিসিটি, অথেন্টিসিটি মানে হচ্ছে, অথেন্টিসিটি মানে হচ্ছে নির্ভেজাল। নির্ভেজাল ব্যবহার, ব্যবহার বা চরিত্র। তাহলে তাহলে রতন টাটার চরিত্রটা কেমন ছিল বা ব্যবহারটা কেমন ছিল? নির্ভেজাল, মানে একদম বিশুদ্ধ ব্যবহার, বিশুদ্ধ চরিত্র। আর আর কি ছিল? অমথ মানে আন্তরিকতা, স্নেহ। এই দুটি গুণের জন্য, কোন কোন দুটি গুণ? একটা হচ্ছে নির্ভেজাল চরিত্র বা বিশুদ্ধ চরিত্র, আর একটা হচ্ছে আন্তরিকতা বা স্নেহ। এই দুটি গুণের জন্য তিনি কি হয়েছেন? রিনাউন্ড হয়েছেন, মানে পরিচিত হয়ে উঠেছেন বা বিখ্যাত হয়ে উঠেছেন। টাটা কি করছেন? টাটা প্রোফাউন্ডলি মানে গভীরভাবে টাচড। টাচড, তো টাচড মানে কি? টাচড মানে আমরা জানি স্পর্শ করা, কিন্তু এখানে টাচ মানে হবে প্রভাবিত করা। টাচ টাচ টাচড মানে কি হবে? প্রভাবিত করা। আর লিভস, আমরা আমরা জানি কি লিভস মানে হচ্ছে বাস করা, কিন্তু লিভস মানে এখানে জীবন, এটা বোঝাবে। তারপর বলছে ইনুমেরেবল মানে অসংখ্য, ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে মানুষ। তাহলে কি হচ্ছে না, অসংখ্য মানুষের জীবনের ওপরে, অসংখ্য মানুষের জীবনটাকে তিনি কি করেছেন? রতন টাটা কি করেছেন? প্রভাবিত করেছেন। তাহলে রতন টাটা অসংখ্য মানুষের জীবনকে টাচড করেছেন মানে প্রভাবিত করেছেন। এবং রিমেইন্ড ইউনিভার্সালি। ইউনিভার্সালি মানে হচ্ছে বিশ্বব্যাপী বা সারা জগৎ। তাহলে ইউনিভার্সালি মানে বিশ্বব্যাপী। অ্যাডিউলেটেড, অ্যাডিউলেটেড মানে প্রশংসিত হয়েছেন, ঠিক আছে? তাহলে প্রশংসিত কেন হয়েছেন তিনি? কারণ পৃথিবীর অসংখ্য মানুষের জীবনকে তিনি প্রভাবিত করেছেন তার গুণের দ্বারা, তার কাজের দ্বারা, তার সমাজ সেবার দ্বারা তিনি মানুষের জীবনকে প্রভাবিত করেছেন, ঠিক আছে, অনুপ্রাণিত করেছেন এবং বিশ্বব্যাপী তিনি অ্যাডিউলেটেড হয়েছেন মানে প্রশংসিত হয়েছেন। তারপরে এখানে কী বলা আছে? হিজ মানে তার রিমার্কেবল অ্যাবিলিটি। রিমার্কেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য, রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, ঠিক আছে? আর অ্যাবিলিটি মানে হচ্ছে দক্ষতা, উল্লেখযোগ্য দক্ষতা। টু অ্যামালগ্যামেট, অ্যামালগ্যামেট মানে হচ্ছে একত্রিত করা। তাহলে অ্যামালগ্যামেট মানে একত্রিত করা, একত্রিত করা বা মেশানো, বা মেশানো। তারপর হচ্ছে বিজনেস অ্যাকিউমেন। তো বিজনেস মানে হচ্ছে ব্যবসা, আর অ্যাকিউমেন মানে হচ্ছে দক্ষতা, দক্ষতা বা জ্ঞান, জ্ঞান। তাহলে বিজনেস অ্যাকিউমেন মানে হচ্ছে ব্যবসায়িক জ্ঞান। আর উইথ জেনুইন, জেনুইন মানে হচ্ছে প্রকৃত, হিউম্যান মানে হচ্ছে মানবিক,
আর কম্প্যাশন মানে হচ্ছে সহানুভূতি। তাহলে প্রকৃত মানবিক সহানুভূতি বা প্রকৃত মানবিক প্রেম, ঠিক আছে। তাহলে তিনি কি করেছেন, না তিনি কি করেছেন, ব্যবসায়িক দক্ষতা বা ব্যবসায়িক জ্ঞানের সঙ্গে তিনি প্রকৃত মানবিক প্রেমের মিশ্রণ ঘটিয়েছেন। তিনি ব্যবসায়িক দক্ষতার সঙ্গে বা জ্ঞানের সঙ্গে প্রকৃত মানবিক প্রেমকে যুক্ত করেছেন। আর এই যুক্ত করেছেন যে ক্ষমতার বলে, সেই ক্ষমতাটা সিকিউরড মানে অর্জন করে এনে দিয়েছে। কি অর্জন করে এনে দিয়েছে? গ্লোবাল অ্যাক্লেম মানে হচ্ছে আন্তর্জাতিক প্রশংসা, ঠিক আছে। তিনি তাহলে এটার মানেটা কি হচ্ছে, যে তিনি শুধু তার কোম্পানির লাভের কথা ভাবেননি, এই লাইনটার মানেটা বলছি, ঠিক আছে। তো তিনি শুধু নিজের কোম্পানির লাভের কথা ভাবেননি, তিনি গরিব মানুষের জন্য, যারা নিডি পিপল, যাদের খুব প্রয়োজন, খাবারের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, আসবাবপত্রের প্রয়োজন, সেই সব মানুষের দিকে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু তিনি সফল ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন বিশ্বপ্রেমিক, তিনি ছিলেন মানবপ্রেমিক, তাই না? তাই তার ব্যবসার দক্ষতার বা জ্ঞানটার সঙ্গে তিনি মানবিক প্রেমের সংমিশ্রণ ঘটিয়েছেন। তার যে ক্ষমতা, এই যে ক্ষমতার বলে তিনি এই অমোঘ কাজটা করলেন, অসম্ভব কাজটা করলেন, সেই ক্ষমতাটা বা সেই প্রচেষ্টাটা তাকে আন্তর্জাতিক প্রশংসা এনে দিয়েছে। তবে সিকিউরড কথার অর্থ হচ্ছে এনে দেওয়া বা অর্জন করা। তবে চলো আমরা তারপরে চলে যাই। তারপর এখানে কি বলা হচ্ছে দেখো, রতন টাটার ইভাঞ্চুয়াল মানে কি? ইভাঞ্চুয়াল মানে হচ্ছে শেষ, আর ডেজ মানে হচ্ছে দিন গুলি। তাহলে ইভাঞ্চুয়াল মানে হচ্ছে শেষ দিনগুলি, অর্থাৎ রতন টাটার জীবনের শেষ দিনগুলি, জীবনের অন্তিম দিনগুলি ওয়ার স্পেন্ট মানে কি? কাটানো বা অতিবাহিত হওয়া, অতিবাহিত হওয়া বা কাটানো। তাহলে সম্মানীয় পূজনীয় স্যার রতন টাটার জীবনের শেষের দিনগুলি কাটিয়েছিলেন কোথায়? কাটিয়েছিলেন ইন দ্য রিনাউন্ড মানে কি? বিখ্যাত। রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত বা ফেমাস বা ডিস্টিংগুইশড বা ওয়েল নন। তাহলে কি হচ্ছে এখানে, না তিনি বিখ্যাত ব্রিচ ক্যান্ডি হসপিটাল ইন মুম্বাইয়ের একটা বিখ্যাত হসপিটাল যার নাম হচ্ছে ব্রিচ ক্যান্ডি হসপিটাল, এই বিখ্যাত হসপিটালে স্যার রতন টাটা তার জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছেন। হোয়ার মানে যেখানে, অর্থাৎ ওই হাসপাতালে। হি মানে সে, ডিপার্টেড দিস লাইফ। তো এখানে দুটি শব্দ আছে, একটা হচ্ছে ডিপার্টেড আর একটা হচ্ছে লাইফ। এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে, যার অর্থ হচ্ছে প্রয়াত হওয়া বা মারা যাওয়া। তাহলে তিনি মারা গিয়েছেন সিরেনলি। তো সিরেনলি মানে কি? শান্তিপূর্ণভাবে, শান্তিপূর্ণভাবে তিনি প্রয়াত হয়েছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাই না? 1 অক্টোবর 2024, 2024 সালের অক্টোবর মাসের 9 তারিখে তিনি আমাদেরকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে তিনি চলে গেছেন স্বর্গালোকে। তারপর বলা হচ্ছে অ্যাট দ্য ভেনারেবল এজ, ভেনারেবল মানে হচ্ছে সম্মানীয়। এই শব্দটা সবার ক্ষেত্রে ইউজ করা হয় না, এই শব্দটা ব্যবহার করা হয় আদর্শ মানুষের ক্ষেত্রে, যাদের অবদান সমাজে রয়েছে, যারা মানুষকে হেল্প করে, যারা মানুষের জামা কাপড় অর্থ সমস্ত কিছু দিয়ে মানুষকে ভরপুর করে দেয়, ঠিক আছে। তাছাড়া যাদের অভিজ্ঞ জ্ঞান রয়েছে, ঠিক আছে, যাদের বিভিন্ন রকমের
পজিটিভ কোয়ালিটি রয়েছে, যেমন হচ্ছে সমাজ পরিবর্তনকারী কোয়ালিটি, সমাজ পরিবর্তনকারী গুণ, এই সমস্ত যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভেনারেবল শব্দটি ইউজ করা হয় সম্মানজনক। এজ মানে হচ্ছে বয়স, অফ 86 মানে 86 বছরের সম্মানজনক বয়সে তিনি কি করেছেন, তিনি প্রয়াত হয়েছেন। অলদো মানে যদিও, হি হ্যাজ লেফট দিস মর্টাল কয়েল। তো এখানে দেখো তিনটি শব্দ রয়েছে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে মর্টাল, আর একটা হচ্ছে কয়েল। এই তিনটি শব্দের অর্থ একসাথে বলতে হবে, মানে ঠিক আছে। তাহলে এই তিনটি শব্দের অর্থ একসাথে কি হবে না, প্রয়াত হওয়া বা মারা যাওয়া, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, প্রয়াত হওয়া, প্রয়াত হওয়া বা মারা যাওয়া, যার ইংরেজি হচ্ছে পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে বা ডাইড, ঠিক আছে, ডাইড। তো আরও অনেক আছে, ডিসিজড, ডিসিজড মানেও মারা যাওয়া, ঠিক আছে। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে যদিও তিনি কি করেছেন না, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন বা প্রয়াত হয়েছেন বা মারা গেছেন। মর্টাল কয়েল মানে প্রয়াত হওয়া বা মারা যাওয়া। হিজ লেগাসি, লেগাসি মানে ঐতিহ্য, ঠিক আছে। ঐতিহ্য মানে কি, তিনি যে সমস্ত গুণের অধিকারী, সততা, নম্রতা, দয়ালু মনোভাব, ঠিক আছে। তাছাড়া তার কোম্পানির ঐতিহ্য মানে উন্নয়নমূলক কাজ, মানবিক মূল্যবোধ, তারপর হচ্ছে উন্নয়নমূলক কাজ, এই সমস্ত জিনিসগুলোকে বলা হচ্ছে লেগাসি। লেগাসি কথার অর্থ একটু সহজভাবে বললে হয় যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর যে সমস্ত কিছু তিনি পৃথিবীতে রেখে যান, ঠিক আছে, সেই সমস্ত কিছুকে বলা হয় লেগাসি। তাহলে স্যার রতন টাটার লেগাসিটা মানে এই যে বিভিন্ন রকমের গুণাবলীগুলো পারসিস্ট মানে অব্যাহত থাকবে, অব্যাহত থাকা, অব্যাহত থাকা বা টিকে থাকা, টিকে থাকা। তাহলে তার যে গুণাবলী, তার যে ঐতিহ্য বা লেগাসি, সেটা পারসিস্ট থাকবে মানে অব্যাহত থাকবে। এবং সেই ঐতিহ্যগুলি কি করবে, ইম্পার্টিং মানে দেবে, কি দেবে, ইনভ্যালুয়েবল মানে মূল্যবান, লেসন মানে পাঠ বা শিক্ষা। তাহলে যে গুণাবলীগুলি তিনি পৃথিবীতে রেখে গেছেন বা যে ঐতিহ্যগুলি তিনি পৃথিবীতে রেখে গেছেন, সেই ঐতিহ্য কি করবে, আমাদেরকে একটা ইনভ্যালুয়েবল মানে মূল্যবান, লেসন মানে শিক্ষা বা পাঠ, কি করবে, ইম্পার্টিং মানে দেবে। কিসের উপর দেবে, ইম্প্যাথি, ইম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি, সহানুভূতি। আর ডেডিকেশন, তো ডেডিকেশন মানে কি, ডেডিকেশন মানে হচ্ছে গভীর ভক্তি কাজের প্রতি, মানে নিজের কাজের প্রতি গভীর ভক্তি, ঠিক আছে, কাজের প্রতি, নিজের কাজের প্রতি গভীর ভক্তি। তারপর বলছে অ্যান্ড আনফল্টারিং, আনফল্টারিং মানে কি, অটুট, অটুট বা দৃঢ়, দৃঢ়, যেটাকে পরিবর্তন করা যায় না, কোনো পরিস্থিতিতেই পরিবর্তন করা অসম্ভব, বা যেটা মানে ভঙ্গুর করা যায় না, যেটা দুর্বল হয় না, ঠিক আছে, যেটা নড়েও না চলেও না, সেটা হচ্ছে অটুট। তো বলছে আনফল্টারিং ইন্টিগ্রিটি মানে সততা, সেরকমই একটি সততা, ঠিক আছে, সেরকমই একটি সততা, অটুট সততা, এবং নিজের কাজের প্রতি গভীর ভক্তি, যাকে ডেডিকেশন বলা হয় সেটা, এবং সহানুভূতি, এই তিনটা গুণের অপরে কি করবে না, আমাদেরকে চিরকাল শিক্ষা দিতে থাকবে, তাই না। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।